আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন হুজুর, এই যে এটা হলো মাদ্রাসার সাইনবোর্ড। আমি যে সাইনবোর্ডটা দেখালাম তার কারণ আছে, আপনারা ফুল ব্লগটা না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না, তো ব্লগটা দেখতে থাকেন। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা একটা বাজার, সবজি খরচ করবো, বয়লার টলার নিমু আর কি। তো এই বাজারে সম্পূর্ণ জিনিসই পাওয়া যায়। আমরা ডাইরেক্ট বয়লারের দোকানে আসলাম, এই বয়লার দোকানে এসে যে গেলাম, ভাই বয়লার আছে? হ্যাঁ আছে। তো ভিতরে যাই দেখো কোনটা পছন্দ হয়। তো আমরা বয়লার দোকানের ভিতরে ঢুকলাম, 2 থেকে 3 কেজির ভিতরে লাগে, তার জন্য ভাই 2টা বয়লার উঠাইলো হাতে। তো ওজন করলো, নিয়ে আঙুরে এটা পছন্দ হয়েছিল, আমরা এটা নিলাম। তো ভাই বললাম কত টাকা হয়েছে, টাকা বাই করে দিলাম। সে বললো যে এত টাকা হয়েছে আর কি। তো তার যেটা হিসাবের টাকা ওইটা রেখে আমাদের টাকা আঙ্গুরে ফেরত দিল। তো টাকা ফেরত দিয়ে দোকানদারে বললো যে আমার দোকানে কি আরো তোমাদের কিছু লাগবো? আমার সাথে একজন আসছিল, ও বললো না ভাই তোমার দোকানে তো আর কিছু লাগবো না। তাই আমরা ব্রয়লার নিয়ে অন্য দোকানের দিকে রওনা দিলাম। তো আমাদের অনেক কিছু খরচ করতে হবে, অনেক কিছু বাজার করতে হবে। তাই আমরা আলু আর পেঁয়াজের দোকানে আসলাম। তো প্রথমে আধা কেজি পেঁয়াজ নিলাম, তারপরে 2 কেজির মতো আলু দেখতে আসছে আর কি, যে খালি পেঁয়াজে তো হবে না, আলু নিতে লাগবো। তো আমরা 2 কেজি আলু নিলাম। আলু এই জন্যই নিলাম যে আপনারা তো দেখলেনই যে আমরা একটা ছোট মোটো ব্রয়লার নিলাম, আলু দিয়ে বানাইলে গেলে আর কি অল্প সুবিধা হবে, সবজিটা অল্প বেশি হবো। তার জন্য আমরা আলু নিলাম। তো আলু নিয়ে ভাবলাম যে পেঁয়াজ মরিচের তো লাগছিল, তো মরিচের দোকানে বেশি ভালো সুবিধার মরিচ নাই। তো অন্য দোকান থেকে মরিচ নেওয়া লাগবো। তারপরে দোকানদার ভাইরে বললাম, ভাই তোমার দোকানে কি মাংস মশলা আছে? সে বললো দেখতেছি আমি ভিতরে যাই। তো দোকানদারে যা খোঁজাখুঁজি করতেছে, পাইতেছে না। আমি আবার সামনে গেলাম, সামনে গিয়ে বললাম, ভাই দেখো অল্প ভালো করে খোঁজাখুঁজি করো, যদি মশলা থাকে তাহলে ভালো হতো। সে ভালো করে খোঁজাখুঁজি করলো, নাই। তো তারপরে বললাম, ভাই তোমার টাকাটা নাও। আমরা ওখান থেকে ওই দোকানে টাকা দিয়ে অন্য দোকানের দিকে রওনা দিলাম, যেহেতু ওই দোকানে মশলা নাই। তো অন্য দোকানে যাওয়ার সময় দেখি যে সামনে একটা সবজির দোকান, তো এখানে ভালো মরিচ পাইলাম, তার জন্য এই দোকান থেকে এক পোয়া মরিচ নিলাম। তো আমরা যেটা মরিচ নিলাম, এই মরিচটা কিন্তু একদম প্রচুর ঝাল হয়, তার জন্য এই মরিচটা নিলাম। মরিচের দোকান তো আর সব খরচ পাওয়া যায় না, তার জন্য আমরা গালামালের দোকানে আসলাম। গালামালের দোকানে এসে যে গেলাম, ভাই তোমার দোকানে মিঠা তেল আছে না? বললো হ্যাঁ মিঠা তেল আছে। তো দোকানদারে মিঠা তেল আমাদেরকে বাই করে দিল, মিঠা তেল আমরা নিলাম। মিঠা তেল নেওয়ার পরে তো তো আমাদের খরচ টরচ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা বাজার থেকে বাড়াইলাম। তো এই যে আমার হাতে যে এতগুলো খরচ দেখতেছেন, এগুলো খরচ কি জন্য করছে আপনার ঘরে সম্পূর্ণ কিছুই কমো আর কি। তো তার আগে আমার যে ক্যামেরাম্যান ছিল, যে আমার সম্পূর্ণ ভিডিওটা করছে, আপনার ঘরে আগে তারে আগে দেখাই। তো দেখেন, তো এই যে দেখতে পাচ্ছেন আমার সাথে এটা হলো ভাতিজা। এই ভাতিজাই সারা সময় ক্যামেরা করছে। তো সবসময় আমরা দুজনে ভিডিও করি। তো আপনাদের এখন মেন উদ্দেশ্যটা বলি, আমি ফেসবুক থেকে টাকা উঠাইছি, তার জন্য এতগুলো খরচ করছি। তো খরচ কি জন্য করছে আপনাদেরকে বলতেছি। তো অনেক দিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম আমার মায়ের নিয়ে। আমার মায়ের বলছিলাম, মা আমি যদি ফেসবুক থেকে টাকা উঠাই, আমার প্রথম টাকাটা কি করবো? আমার মায়ে বলছিল যে তুই মসজিদ মাদ্রাসায় অসহায় মানুষের বিলাই দিস। তো তার জন্য আমি এতগুলো খরচ করছি। তো আমি এখন মাদ্রাসার দিকে রওনা দিচ্ছি। তো এটার মধ্যে খালি লেডিস পরে, তো তার জন্য আমি খরচ করে নিয়ে গেতেছি। তো তার আগে ভাই আপনাকে বলতেছি, আমার আইডিয়া দেখেন একদম খারাপ হয়ে গেছে। তো আমার অনেকেই আসাতে আমি হেল্পিং ভিডিও বানাবো। তো একজন আমার কইতেছে, ভাই তুমি কি হেল্পিং ভিডিও করো? আমি বললাম না ভাই, আমি তো হেল্পিং ভিডিও করি না। তো ভাই মানুষের যদি সাপোর্ট পায় আমি অবশ্যই হেল্পিং ভিডিও করবো, আমি সহযোগিতা করবো আর কি। তো আমি খরচগুলো নিয়ে মাদ্রাসা আসলাম। তো এটাই মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এটা বানাত মাদ্রাসা, লেডিস মাদ্রাসা, এটা লেডিস পরে। তো যে দেখলেন এটাই হুজুর। তো এটাই সম্পূর্ণ তো আপনারা দেখলেন গাইস। তো আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকটা ফলো করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো মেন কথা হলো আপনাদের ভালোবাসা ছাড়া তো হেল্প করা সম্ভব না। আপনারা যদি ভালোবাসা দেন, আপনারা যদি সাপোর্ট করেন, অবশ্যই হেল্প করতে পারবো। তো আপনারা তো দেখলেন আমার আইডিটা খারাপ হয়ে গেছে। তো আপনারা সবাই আমার আইডিটাকে ভালো করে দেন, আমাকে সাপোর্ট করেন। যদি ভালো লাগে থাকে ভিডিওটা শেয়ার করেন। আল্লাহ হাফেজ।